গরমের ছুটির পর আজকে প্রথম দিন মামামের স্কুল। দাদা করে কি চান করার দরকার আছে? দেখুন ঘেমে পুরো চান করে গেছে, দেখেছেন? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30, আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে থেকে মামামের স্কুল পুরোপুরি খুলে গেছে। এর আগে দেখেছিলেন আপনারা মাঝে মাঝে ওর সপ্তাহে 2 দিন 1 দিন যেতে হয়েছিল, সেদিন ওর লাঞ্চ নিয়ে যেতে হয়নি। আজকে থেকে যেহেতু পুরোপুরি স্কুল খুলে গেছে, সেই জন্য আজকে থেকে লাঞ্চ দিতে হবে। আর আজকে দুষ্টুরও স্কুল খুলে গেছে, তবে দুষ্টুকে আর স্কুলে পাঠায়নি। যে বিশ্রী গরম পড়ছে, এর ভিতরে দুষ্টুকে স্কুলে পাঠানোর আর সাহস পায়নি। মনে হলো গরমটা একটু কমুক, 1-2 দিন বৃষ্টি হোক, তারপরে দুষ্টুকে স্কুলে পাঠাবো। তো মামামের স্কুল আছে, বুঝতেই পারছেন সারাদিন প্রচুর কাজের চাপ আছে। তো সব মিলিয়ে চলুন আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব। আলাদা করে বলার কিছু নেই। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে মোটামুটি রান্নাবান্না গুছিয়ে নিয়েছি। কি হয়েছে জানেন? আগের দিন লাউ কুচিয়েছিলাম, লাউটা রান্না করা হয়নি, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সকাল সকাল রান্না করতে গিয়ে দেখি পুরো লাউ গলে জল হয়ে গেছে। তারপরে কি করব, ডাটা ডাটা ছিল, সেই ডাটা কেটে নিয়েছি, আলু আর ওই কাঁঠালের দানা দিয়ে সেই নিরামিষ তরকারি করছি। আর কালকে বাপের বাড়ি গেছিলাম একদিনের জন্য, তো মা চিকেন রান্না করে পাঠিয়ে দিয়েছিল তার 2 নাতনির জন্য। তো সেটাই গরম করে নিয়েছি, ওটাই মানে মামামের লাঞ্চে দিয়ে দেবো, আর দুপুরে দুষ্টুরও হয়ে যাবে, তাই না? তারপরে এই যে রান্নার ফাঁকে আমি আমার জন্য 1 কাপ গরম জলে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিয়েছি। এই গরমে যে টক্সিন বার হচ্ছে, এটার আর আলাদা করে প্রয়োজন নেই, তবুও খেতে হবে। কালকে বাপের বাড়ি যা খেয়েছি, মানে ওই একটা বেলার জন্য গিয়েছি, যতক্ষণ ছিলাম ততক্ষণ মা এটা খা ওটা খা, এই নে ওই নে। আর মা অত ভালোবেসে দিলে না করা যায়? ওরকম ভালোবেসে তো ইদানিং আর কেউ দেয় না। তো সারাদিন প্রচুর খেয়েছি, তো এই যে টক্সিন বার করানোর জন্য এই নিয়ে নিয়েছি। আর 2 মেয়েকেও ঘুম থেকে তুলে নিয়েছি। এখন বাসা করে সমস্ত কাজ বাজ গুছিয়ে মামামের লাঞ্চ বক্সটা প্যাক করে ব্যাস, বাদ বাকিটা আপনারা দেখতেই পাবেন। তো দেখতে থাকুন। আচ্ছা দুষ্টু, তুমি একা একা দাদুর বাড়ি দিদার বাড়ি গেছো কেন? আমাকে নিয়ে যাওনি কেন? আমি দাদু দিদার বাড়ি যাইনি তো, আমি তো কাল বেহালা গেছিলাম। বুঝকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লাম ধরতে। কালকে বাপের বাড়ি গেছিলাম দাদুর দিদার বাড়ি, সেটাই। দাদু দিদা এসেছিল বেহালায়, এসে তোমার জন্য চিকেন, তারপরে ওই যে রসগোল্লা, তারপরে কাঁঠাল দিয়ে গেছে। এটা মিথ্যা কথা। তুমি কি দাদু দিদার বাড়ি যেতে চাও? হ্যাঁ, নিয়ে চলো আমাকে, সত্যি। তাহলে আচ্ছা, আমি তোমাকে কিচ্ছু খাবার দেবো না, নিয়ে চলো। তুমি দাদু দিদার বাড়ি যাবে? আচ্ছা, একটু গরম কমুক, তাহলে দাদু দিদাকে এখানে এনে রেখে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে তো। এবার গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। ওঠো, গুড মর্নিং। ডিনার। গুড মর্নিং মামাম। কালকে যে বাপের বাড়ি গেছিলাম, দুষ্টুকে বলে যায়নি, ওকে বলে গেছিলাম যে আমি বেহালা যাচ্ছি দাদু দিদার সাথে দেখা করতে। সেই জন্য এখন যে ভিডিওতে বলেছি যে বাপের বাড়ি গেছিলাম, শুনতে পেয়েছে, সাথে সাথে রিয়াক্ট করে নিয়েছে, তুমি দাদু দিদার বাড়ি গেছিলে, আমাকে নিয়ে যাওনি। বুঝুন তাহলে। দেখেছেন কি বিশ্রী গরম, বাপরে। আজকে বাইরে দেখলাম একটু মেঘলা আকাশ, যদি বৃষ্টি হয়। দেখা যাক গোপাল কি করে। বৃষ্টি হলে যেন ভাব ছেড়ে বাঁচি, বিশ্রী গরম, সহ্য করা যাচ্ছে না এরকম আর কি। দেখুন ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট। এই যে রান্না করেছি ডাটা, আলু আর কাঁঠালের দানার নিরামিষ তরকারি, আর পাশাপাশি মা যে চিকেনটা পাঠিয়েছিল সেটা গরম করে নিয়েছি। এখন ঝটপট করে মামামের লাঞ্চ বক্সটা রেডি করে নেবো। আজকে মামামের লাঞ্চ বক্সে দিয়ে দিলাম গরম গরম ভাত, সাথে সাথে ডাটা, আলু আর কাঁঠালের দানার নিরামিষ তরকারি, আর দিয়ে দিলাম মায়ের হাতের স্পেশাল চিকেন। ব্যাস, মামামের লাঞ্চ বক্স মোটামুটি রেডি। এখন ফলের মধ্যে শুধু দিয়ে দেবো মুসুম্বি লেবু, এছাড়া ফলে আর কিছু ছিল না, তো এটাই দিলাম। এই যে এই বিশ্রী গরমের মধ্যে 2 বোনকে ব্রেকফাস্টে দিয়ে দিলাম ছাতুর শরবত। দুষ্টু, নিয়ে নাও, মামাম নিয়ে নাও। দাদা করে কি চান করার দরকার আছে? দেখুন ঘেমে পুরো চান করে গেছে, দেখেছেন? পুরো নাইটি ভিজে গেছে, পুরো নাইটি। এত গরম পড়ছে আর সহ্য করা যাচ্ছে না। আর এই বিশ্রী গরমের মধ্যে আমার বাবা শরীর খারাপ অবস্থায় মাঠে কাজ করতে যাচ্ছে। কি অবস্থা, কি করবে? না কাজ করলে খাবে কি করে? এই যে আমার 2 মা জননী চান করে রেডি হয়ে গেছে। মামাম যাবে মামামের স্কুলে। আর দুষ্টু, তুমি কি যাবে দিদির স্কুলে, দিদিকে ছাড়তে? না, তাহলে কি করবে? বাড়িতে একা একা থাকবো। একা একা কি করবে? ছোটা ডিম দেখবো। কি দেখবে? ছোটা ডিম। ছোটা ডিম না ভীম? ডিম। তা বলো, ছোটা ভীম দেখবো। ছোটা ডিম দেখবো। আর 2 মেয়ের পাশাপাশি আমিও চান করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছি। দেখেছেন চান করে এসেছি, তারপরেও ঘেমে কি অবস্থা। বাপরে কি বিশ্রী গরম পড়ছে। অনেক দিন পর আবার ব্যস্ত লাইফ শুরু।
ছুটির দিনগুলো কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এর জন্যই বলে ভালো সময় তাড়াতাড়ি কেটে যায় আর খারাপ সময়গুলো যেতেই চায় না। তো যাই হোক, এখন গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়বো অটো স্ট্যান্ডে অটো ধরার উদ্দেশ্যে। তারপরে আবার কি মামামের স্কুলে যাব। তো চলুন যাওয়া যাক। এখন বেশি বাজে না, রাইট 10টা বাজে। তো 5 মিনিট পরেই বার হবো ভাবছি। কি বিশ্রী গরম পড়ছে রে বাবা। দেখুন এই জাস্ট চান করে এসেছি, মনে হচ্ছে আমি চান করে এসেছি, ঘেমে পুরো ঝাঁতা অবস্থা, পুরো ঝাঁতা অবস্থা। তুমি করবে না কিন্তু, ঠিক আছে? ঘর যেন ঘরের মতো থাকে, লন্ড ভন্ড করে রেখো না। চুপচাপ ছোটা ভীম দেখবে আর এ নাও এটা খাবে, ঠিক আছে তো? তা কি কেক কি অন্য কিছু? ওটার ভিতরে ক্রিম রোল আছে। ক্রিম হ্যাঁ, একদম দুষ্টু করবে না। আর দাও, কোমটা দাও। নাও। কোনো দুষ্টুমি করবে না তো? না। প্রমিস? প্রমিস বলো, প্রমিস। প্রমিস। কোনো দুষ্টুমি করব না। প্রমিস মানে কি? প্রমিস করলে তাহলে, কোনো দুষ্টুমি করলে তাহলে ভগবান রাগ করে, ঠাকুর রাগ করে, গোপাল রাগ করে। তুমি কোনো দুষ্টুমি করবে না তো? ঠিক আছে, চলো টাটা। টাটা। যতই দুষ্টুকে বুঝিয়ে বলে যাই না কেন যে দুষ্টুমি করবে না, চুপচাপ বসে থাকবে, বাড়ি ফেরার পর ঘরের অবস্থা যে কি করে রাখে একমাত্র আমিই জানি। পরিষ্কার করতে করতে আরও 15-20 মিনিট সময় লেগে যায়। তবুও মেয়েটা একা থাকে ঘরে, তাই না? তো যাই হোক, এই যে গোপালের নাম নিয়ে মাম্মামকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি। চলুন যাওয়া যাক। আজকে বাইরে তেমনটা রোদ নেই, একটু মেঘলা আকাশ। যদি বৃষ্টি হয় ভালোই হবে। আমি আজকে ছাতা নিইনি, ছাতা নিলে বৃষ্টি হবে না, ছাতা না নিলেই বৃষ্টি হবে। অটো স্ট্যান্ডে এসে 20 থেকে 25 মিনিটের মতো দাঁড়িয়ে আছি, এখনো অটোর খবর নেই। আর তার উপরে মাথা ফাটা রোদ আর বিশ্রী গরম। বলুন তো কেমনটা লাগে? গরমের ছুটির পর আজকে প্রথম দিন মামামের স্কুল, আর প্রথম দিনই অটো স্ট্যান্ডে গিয়ে অটোর সমস্যার সম্মুখীন হতে হলো। পাক্কা 15 মিনিট ওয়েট করার পর অটো পেয়েছি। তারপর অটো ধরে বেহালা থানা, থানা থেকে এই যে হাঁটা পথে হাঁটছি। আর এত বিশ্রী গরম বাবা, চোখ মুখে পুরো অন্ধকার দেখছি, পুরো অন্ধকার দেখছি। এই যে ফাইনালি মামামকে মামামের স্কুলে ছেড়ে দিলাম। কি হলো দুষ্টু, তুমি জামা চেঞ্জ করেছো কেন? আমি স্কুল জামা পরতে চাই না, আমি মেয়েদের জামা পরতে চাই। তাই তুমি একা একা এই করেছো? আলমারি টালমারি খুলে ঘুটকেছো? চলো ঠিক আছে, আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসতে অনেকটা দেরি হয়ে গেছে না? অনেকটা দেরি হয়ে গেছে, সরি সরি। আজকে বাড়ি আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, 1টার কাছাকাছি বেজে গেছে। মামামকে স্কুলে ছেড়ে কিছু কাজবাজ ছিল, সেই কাজবাজ মিটিয়ে তারপর বাড়ি এসেছি। কি অবস্থা দেখুন, মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, চোখ মুখে অন্ধকার দেখছি, এত বিশ্রী গরম, মানে গরমটাকে নিতে পারছি না। গরমের জন্যই চোখ মুখে অন্ধকার দেখছি। তারপরেও কিছু কাজবাজ ছিল, সেগুলো তো মেটাতেই হবে। কি কাজবাজ আপনাদেরকে বলি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন। সেই চ্যানেলটা না আমি কিছু ঘেটে করে ফেলেছিলাম, তো সেইগুলোই ঠিকঠাক করতে করতে আজকে দেরি হয়ে গেছে। ঠিকঠাক করতে করতে বলতে আজকে একটা নতুন চ্যানেল খুলেছি, নাম হলো ঋতুস লাইফস্টাইল। তো সেই সবের জন্যই দেরি হয়ে গেছে, আমার বান্ধবী খুলে দিয়েছে। তো সব মিলিয়ে চলুন আগে চেঞ্জ করে নিই, কারণ জামা পুরো ভিজে গেছে। তো আবার ফ্রি হয়ে আপনাদের সাথে কথা বলছি। বাড়ি আস্তে আস্তে দেখুন 1টা বেজে গেছে, আবার 2 ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে হবে। দেখুন মামামের স্কুল থেকে বাড়ি ফিরতে 1টার কাছাকাছি না, 1:10-এর কাছাকাছি বেজে গেছে। আর দুষ্টু কি করেছে জানেন? মাংসের তরকারি ঘরে রেখে গেছিলাম, বাইরে টেবিলে রেখে গেলে বিড়ালে খেয়ে নেবে সেই ভয়ে। আর দুষ্টু কি করেছে, সেখান থেকে তুলে তুলে মাংস খেয়েছে, সারা ঘরে মাংসের ঝোল মাখিয়েছে। বুঝতে পারছেন, মেয়ে ঘরে আমার একা থাকে বটে, ঘর পুরো লন্ডভন্ড করে দেয়। আলমারি থেকে জামা বার করেছে, জামাগুলো নিচে নামিয়ে রেখেছে, সেগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে হাত মুখ ধুয়েছি। চলুন আর ভাত নাবকে খেয়ে নিই। তো তোমাকে বারণ করে গেছিলাম যে তরকারি নাটাঘাটা করবে না, এটা ওটা দুষ্টুমি করবে না। তারপরেও তুমি আলমারি খুলে জামা বার করেছো, তরকারি নাটাঘাটা করেছো কেন? আমি ভাবছি আমি কি জামা কাপড় লন্টো বলটো খাবার দাবার লন্টো বলটো করে শুবো না, লন্টো বলটো করে শুবো। পচা মেয়ে। চলো ঠিক আছে, কি দিয়ে ভাত খাবে বলো? চিকেন দেশি। চিকেন কে পাঠিয়েছে বলো তো? কে পাঠিয়েছে চিকেন? দিদা দাদু। কে পাঠিয়েছে? দিদা দাদু পাঠিয়েছে আমার জন্য। তাই? আচ্ছা। দুষ্টুকে দুষ্টু দিদার বাড়ি চিকেন দিয়ে দিয়েছি, আর আমি নিয়ে নিয়েছি ভাত। আর এই যে একদম অল্প তেল মশলায় ডাটা আলু আর কাঁঠালের দানার তরকারি। চলুন আগে এই দিয়ে খাবো, তারপর আমার মায়ের হাতের চিকেন দিয়ে খাবো। চিকেন। আর একটু বাবার জন্য রেখে দিতে হবে, তাই না? দিদি দিদি খাবে না, দিদি দিদিকে দিয়ে দিয়েছে, লাঞ্চে দিয়ে দিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া করি। ও দুষ্টু, দিদার হাতে চিকেন রান্না কেমন খেয়েছো? খুব ভালো খেয়েছি। কি খেয়েছো? খুব ভালো খেয়েছি। খুব ভালো খেয়েছো। তা দিদাকে একটু থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ দিদা। থ্যাংক ইউ দিদা। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ঝটপট করে হোমওয়ার্ক করে নাও। এই দেখো এই 1 পেজ বাবা রাত্রেবেলা টুকে দিয়েছে, 2
3 4 5 6 7 ও বাবা 8 9 10 11 12 13 14 15 15 পেজ। এখন যে ক পেজ পারো করো, আর বিকাল আজকে ডান্স ক্লাস আছে, ডান্স ক্লাস থেকে বাড়ি এসে বাদ বাকিটা করে নেবে, ঠিক আছে? নাও নাও নাও, ঝটপট 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 ঝট। আচ্ছা নাও, ঝটপট করে ফেলো। আচ্ছা তুমি আগে এটা করো। হ্যাঁ, আগে ম্যাথ কপি হয়ে গেছে, শুধু ইংলিশটা বাকি আছে, ঝটপট করো। এই যে রাইট 3:20 বাজে, আবার বেরিয়ে পড়লাম মামামকে স্কুল থেকে বাড়ি আনার জন্য। দুষ্টু এখন ঘুমাচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে যে সমস্ত কাজবাজগুলো থাকে, যেমন ঘরের এঁটোটা মোছা, থালা বাসন মাজা, সেগুলো গুছিয়ে তারপরে দুষ্টুর হোমওয়ার্ক করালাম, হোমওয়ার্ক করিয়ে দুষ্টুকে ঘুম পাড়িয়ে তারপরে এই যে আমি আবার হালকা করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর দুষ্টুকে ঘুম পাড়াতে আমারও হালকা চোখ লেগে গেছিলো, সেই জন্য চোখটা ফোলা ফোলা লাগছে। আর দুষ্টু যেহেতু ঘরে ঘুমাচ্ছে, ঘরের লাইট আর অন করতে পারিনি, ওইভাবেই রেডি হয়েছি। চুলটাও দেখুন ঠিকঠাক করে আঁচড়াতে পারিনি। চলুন নিয়ে আসি। বাড়ি থেকে বেরিয়েছি আর সাথে সাথেই বাড়ির সামনে থেকে অটো পেয়ে গেছি। হেঁটে হেঁটে আর অটো স্ট্যান্ড পর্যন্ত যেতে হয়নি। তারপরে মামামের স্কুলে পৌঁছে এই যে মামামকে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তাহলে বলুন কতবার হাঁটতে হয় আমার, তারপরেও রোগা হয় না। ঠাকুরের আশীর্বাদ আমার এই মোটা পা। মামামকে সাথে নিয়ে মামামের স্কুল থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মামাম চেঞ্জ করে হাত মুখ ধুয়ে দুষ্টুর পাশে একটু শুয়েছে। আর দুষ্টু যেহেতু ঘরে ঘুমাচ্ছে, ঘরের লাইটটা আর অন করিনি, চলে এসেছি ব্যালকনিতে। আর আমি চেঞ্জ করিনি, কারণ একটু পরে আবার বার হতে হবে দুষ্টুর ডান্স ক্লাসের উদ্দেশ্যে। তো 1 ঘন্টার জন্য আবার চেঞ্জ করবো, আবার পরবো। এমনি জামাটা পুরো ভিজে গেছে, তো দুষ্টুর ডান্স ক্লাস থেকে বাড়ি এসে চেঞ্জ করে সাথে সাথে ধুয়ে দেবো, না হলে জামা পুরো গন্ধ গন্ধ হয়ে যাবে। বাপরে কি বিশ্রী গরম পড়ছে। সকাল থেকে কেমন মেঘলা মেঘলা ছিল, আমি ভেবেছিলাম বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার তো নামই করছে না। বিশ্রী লাগছে, বিশ্রী মানে অস্বস্তি হচ্ছে ভিতর থেকে। রাস্তায় যখন মামামের স্কুলে যাচ্ছি, মানে গরমে মনে হচ্ছে যেন মাথা ঘুরে পড়ে যাব, পুরো মাথা ঘুরে পড়ে যাবে এরকম আর কি। এই আমার দুষ্টু বুড়ি ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ, ঘুম থেকে উঠে গেছে। তুমি ঘুমাচ্ছিলে, আমি তোমাকে রেখে চুপি চুপি দিদিকে নিয়ে চলে এসেছি। তুমি কি একটু রসগোল্লা খাবে? খাবে? আচ্ছা বসো, আমি নিয়ে আসি রসগোল্লা। তুমি ঘুমাচ্ছিলে তাই আর তোমাকে ডাকিনি। আচ্ছা চুপি চুপি খেতে হবে না, বসো, আমি মিষ্টি নিয়ে আসছি। এই যে দেখুন, কালকে বাবা বাড়ি গেছিলাম, 2 মেয়েকে তো সাথে করে নিয়ে যায়নি, তো বাবা মিষ্টি কিনে পাঠিয়ে দিয়েছে। ফ্রিজে রেখে দিয়েছিলাম, দুষ্টু কখন এই প্লাস্টিক খুলে একা একা বার করে খেয়ে নিয়েছে। আপনারা কখনো খেয়েছেন এই সবুজ কালারের মিষ্টি? জানি না কালারটা কি করে এনেছে, আম দিয়ে নাকি কালার দিয়ে, ফার্স্ট টাইম খাবো। তো চলুন আগে দুষ্টুকে দিই। দুষ্টু খেয়েছে, এই দেখুন খেয়েছে। কটা খেয়েছে দুষ্টু তুমি এখান থেকে বার করে? না, তুমি মিষ্টি কটা খেয়েছো, সত্যি কথা বলো। সত্যি কথা বলো। দেখুন এখনো মিথ্যে কথা বলছে, দেখেছেন? এখান থেকে বার করে খেয়ে নিয়েছে। ও বলছে একটা খেয়েছে, একটা খায়নি, 2টো খেয়ে নিয়েছে। দেখুন, ওর জন্যই স্পেশালি পাঠানো। কারণ ও যখনই আমার বাবাকে ফোন করে তখনই বলে, দাদু আমার জন্য রাজভোগ আনবে, দাদু আমার জন্য রাজভোগ পাঠাবে। ওকে একদিন ভুলবশত গল্প করে ফেলেছিলাম যে ছোটবেলায় একদিন আমার বাবা কোথা থেকে ঘুরে ঘাড়ে বাড়ি এসছে, তো বাবার বন্ধু আমাকে বলেছিল যে জানিস তোর বাবা রাজভোগ খেয়ে বাড়ি এসেছে, তোর জন্য নিয়ে আসিনি। তো সেই রাত 12টার সময় আমার কি কান্না। আর সেই রাত 12টার সময় বাবা বাইরে বেরিয়ে ওই রাত 12টার সময় মিষ্টি কিনে নিয়ে এসেছে। গ্রামের থেকে বুঝতেই পারছেন, রাত 12টার সময় দোকান বন্ধ হয়ে যায়। একজনের বাড়ি মিষ্টির দোকান ছিল, তার বাড়ি গিয়ে রিকোয়েস্ট করে তার দোকান খুলিয়ে তার দোকান থেকে রসগোল্লা এনে বলছে এই নাও রাজভোগ। তো সেটাই ওকে গল্প করেছি। তো ও বলছে দাদু তোমাকে রাজভোগ খাইয়েছে, আমাকে তো খাওয়ায়নি, আমাকে খাওয়াতেই হবে। তারপর থেকে যখনই বাবাকে ফোন করে তখনই বলে, দাদু তুমি মাকে রাজভোগ খাইয়েছো, আমাকে খাওয়াওনি, আমাকেও খাওয়াতে হবে। তাই বাবা স্পেশালি এই মিষ্টিটা কিনে পাঠিয়েছে। কটা মিষ্টি খাবে তুমি? এটা কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? এটাই কিন্তু রাজভোগ, ঠিক আছে? আর কিন্তু দাদুকে বলবে না রাজভোগ খাবো, ঠিক আছে তো? তাই আমাদের ওখানে নামকরা মিষ্টির দোকান ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার, মানে নামকরা পিওর ছানার মিষ্টি। তো সেই দোকান থেকেই বাবা কিনে পাঠিয়েছে। দেখুন এখান থেকে মিষ্টি তুলে খেয়েছে দুষ্টু। তো দুষ্টুকে দিই,
না, একটা খেয়েছো আগে, এখন একটা খাও আবার পরে খাবে। দুটো না, আবার যখন দিদিকে দেবো তখন আবার তুমি বায়না তুমি করবে। বাজে মেয়ে। আমি বাজে মেয়ে সে তো সবাই জানে, তুমি আজকে জানলে? না, আগে এখন এটা খাও আবার পরে খাবে। ওরকম করতে নেই, তুমি ভালো মেয়ে না। আচ্ছা পরে এটা খেয়ে নাও, তারপর আবার দেবো, খাও। না দাও। কেমন লাগছে বলো বলো, আরো দুটো তুমি পাবে, বলো কেমন লাগছে, বলো খেয়ে বলো কেমন টেস্ট। ভালো। ভালো, আমাকে একটু দেবে? না দাও একটু। তোমাকে মিষ্টি একটা দিয়েছো, আমি দেবো না তোমাকে, আমি সব একা একা খেয়ে নেবো। খাও। আমি না কখনো এই সবুজ কালারের মিষ্টি খাইনি, তো টেস্ট করে দেখি অ্যাকচুয়ালি এটা সবুজ কালারের কেন। একটু আমের টেস্ট আছে, কাঁচা আমের টেস্ট, দারুণ, জাস্ট ফাটাফাটি। গ্রামের মিষ্টি অসাধারণ, আর সারা কলকাতা খুঁজেও গ্রামের মতো মিষ্টি পাওয়া যাবে না, পিওর ছানার মিষ্টি, অসাধারণ। দুষ্টু ডান্স ক্লাসের জন্য রেডি? হ্যাঁ রেডি। তো এই যে মামাম ঘরে ঘুমাচ্ছিল, মামামকে ঘুম থেকে তুলে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে মামামকে আর দুষ্টুর ডান্স ক্লাসের জন্য রেডি করে নিয়েছি। এ না মামাম, তোমার দাদু দিদা পাঠিয়েছে সবুজ কালারের মিষ্টি, আমরা খেয়েছি, তুমি খাও। কেন তাদের কেন তাতে লেট হয়ে যাবে। লেট হয়ে যাবে তাই? বলছি আমি কি তাতে যাবো? মামামের প্যান্টের সাথে মিষ্টির কালার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। কেমন মামাম, কেমন খেতে? দারুণ, ঠিক আছে। আর দুষ্টু তুমি এই টিউশন ব্যাগটা নিয়ে যাবে, ডান্স ক্লাস থেকে ফেরার পথে তোমাকে টিউশন দিয়ে দেবো, ঠিক আছে? তুমি কালকে টিউশন যাওনি, তো আজকে দিদি বললো পাঠিয়ে দিতে, ঠিক আছে? ডান্স ক্লাস থেকে ফেরার পথে তোমাকে টিউশন ছেড়ে আমি ওখানে ওয়েট করব, মানে ওই মাঠে বসে থাকবো, তোমার পড়া হবে, তোমাকে নিয়ে বাড়ি আসবো, ঠিক আছে তো? চলো দিদির খাওয়া হোক। আচ্ছা, আমি মিষ্টি খেতে খেতে চলুন গাছগুলোতে জল দিয়ে দিই। বৃষ্টির অপেক্ষা করতে করতে গাছগুলোর অবস্থা পুরো শোচনীয়। আর এইদিকে দেখুন, একটা তুলসী গাছ লাগিয়েছিলাম, দুষ্টু কি করেছে, আগের দিন এখান থেকে তুলসী পাতা তুলে গোপালকে দিয়েছে, তাও গাছটা যে বেঁচে আছে এটাই অনেক। তো যাই হোক চলুন, এই যে দুই মেয়েকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম আবার দুষ্টুর ডান্স ক্লাসের উদ্দেশ্যে। দুষ্টু ডান্স করবে, আমরা ওয়েট করব, তারপর দুষ্টুর ডান্স ক্লাস ছুটি হবে, ওখান থেকে নিয়ে দুষ্টুকে টিউশন ছেড়ে দেবো। কেন বলুন তো, পরপর দুদিনও টিউশন পড়তে যায়নি, তো দিদি দেখলাম আজকে ফোন করে বললো যে পাঠিয়ে দিতে, বললাম চলো দিয়ে আসি। বাড়ি থাকলে এত পরিমাণে দুষ্টুমি করে, বাপ রে, মাথা পুরো পাগল করে দেয়। আর আমার কিছু রিলেটিভস আছে, তারা ভাবে আমি প্রচণ্ড চিৎকার করি, কিন্তু কেন চিৎকার করি সেটা তারা বোঝে না। আমার দুই মেয়ে দুই অবতার, বুঝতেই পারছেন, মামাম স্পেশাল চাইল্ড, অটিজম আছে, তার পিছনে চিৎকার করতেই হয়। আর দুষ্টু বাপরে, সে মামামের থেকে 10 কাঠি ওপরে, তার পিছনেও না চিৎকার করলে হয় না। সবাই চিৎকার করাটা দেখে, কেন করি সেটা আর দেখে না। বসো। দুষ্টুর ডান্স ক্লাস ছুটি হয়ে গেছে, তারপর দুষ্টুর ডান্স ক্লাসের ড্রেসটা চেঞ্জ করে টিউশন যাওয়ার ড্রেসটা পরিয়ে দিয়েছি। কিউটি কিউটি পায়, চলো যা যা। কোথায় যাবে দুষ্টু তুমি এখন? হ্যাঁ, গুড গার্ল, চলো। রে, এই বিশ্রী গরমের মধ্যে এই এরিয়াটা নাকি সকাল থেকে কারেন্ট নেই, পুরো অন্ধকার হয়ে আছে, দেখো লাইট তো জ্বলছে না। পুরো অন্ধকার একটা পুরো এরিয়া, সকাল থেকে নাকি কারেন্ট নেই, কি অবস্থা। দেখো পুরো লাইট অফ হয়ে গেছে। বাবা দুষ্টু পুরো ঘেমে গেছো, চলো টাটা। টাটা, যাও যাও উপরে যাও, আমি মাঠেই বসে আছি, তোমার পড়া হলে আমি নিয়ে তারপর বাড়ি যাবো, ঠিক আছে? দেখুন পুরো জামা ভিজে চুপচুপ হয়ে গেছে, পুরো ভিজে চুপচুপ, আর চোখ মুখের অবস্থা দেখুন। সেই সকাল থেকে ছোটা শুরু করেছি, এখন 8টা 10-এর মতো বাজে। তো যাই হোক, দুষ্টুকে টিউশন দিয়ে এই যে এই মাঠটায় এসে বসেছি, এই মাঠটায় সুন্দর হাওয়া দেয়, দেখুন পুরো ঝড় বয়ে যায়, পুরো ঝড় বয়ে যায়, এত সুন্দর হাওয়া দেয়। তো এখানটায় বসি, দুষ্টুর টিউশন ছুটি হবে, ওকে নিয়েই বাড়ি ফিরবো, কারণ একবার যদি বাড়ি যাই আর এই জামা চেঞ্জ করি তখন আর আসতে ইচ্ছে হবে না। আর মিস্টার প্রতিদেব, তাকে যদি বলি একটু মেয়েটাকে নিয়ে আসো, সে আসবে না, তারপর এই নিয়ে দুজনের ভিতরে ঝগড়া লেগে যাবে, কি আর দরকার, একেবারে নিয়েই বাড়ি ফিরবো, তাই না? দেখুন পুরো মাঠ জুড়ে কত মানুষ বসে আছে, কত মানুষ দেখেছেন, পুরো মাঠ জুড়ে প্রচুর মানুষ, আরও যত রাত হবে তত মানুষের ভিড়ও বাড়বে। আর ওই যে মন্দির দেখুন,
পুরো এরিয়া জুড়ে লোক লোক আর লোক, আর সবাই বসে বসে গোল মিটিং বসিয়েছে, দেখেছেন? রাইট রাত্রে 9:40-এর কাছাকাছি বাজে। দুষ্টু টিউশন ছুটি হলে দুই মেয়েকে সাথে নিয়ে বাড়ি এসেছি। বাড়ি এসে দেখি মিস্টার প্রতিদেব বসে আছে। আমি ঘরে ঢুকতে না ঢুকতেই বলছে আমাকে একটু লেবু জল করে দাও তো। তো এই যে ঝটপট করে মিস্টার প্রতিদেব আর মামামের জন্য লেবু জল করে নিচ্ছি। আর দুষ্টু লেবু জলটা খেতে অতটা পছন্দ করে না, সেই জন্য ওকে আর করিনি। তো সবার প্রথমে এই যে মিস্টার প্রতিদেবকে দিয়ে দিলাম। দুষ্টু টিউশন থেকে বাড়ি আসার পর ওনার খাতাটা উনি চেক করছে যে ঠিকঠাক আছে কিনা, মানে সব হোমওয়ার্ক হয়ে গেছে কিনা। আর এজন দেখুন এদিকে বিস্কিট খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে এই যে বাবা যে মিষ্টি পাঠিয়েছিল সেই মিষ্টি একটু মিস্টার প্রতিদেবকে দিয়ে দিলাম, না হলে দুষ্টু কখন এটাকে শেষ করে দেবে। উনি বলবে শ্বশুরবাড়ির মিষ্টি কই দিলে না তো। তাই এই যে দিয়ে দিলাম। খেয়ে বললো ওনারও নাকি খুব ভালো লেগেছে। তারপরে এই যে এখন মিস্টার প্রতিদেবকে উনি পড়াশোনা করাবে, আর এইদিকে মাম্মামকে আমি একটু দেখাবো। তো মাম্মামকেও একটু ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত দিয়ে দিলাম। তারপরে দুষ্টু বাবার দেখে দেখে বললো আরও একটা মিষ্টি খাবে, তো ওকেও দিয়ে দিলাম। মুখের হাসিটা শুধু একটু দেখুন, দেখেছেন কি পাজির পায়জারা। তারপরে এই যে শ্বশুর বাবার জন্য 1 গ্লাস লেবু চিনির জল করে নিলাম। আর বাপের বাড়ি থেকে যে আম এনেছিলাম আম আর একটু কলা কেটে দিলাম। আর এখন দেখুন কটা বাজে, 10:30টার মতো বাজে। তো আমিও একটু বাপের বাড়ির একটা আম নিয়ে নিলাম। এখন এটা খাবো, মামামকে কিছুক্ষণ পড়াবো, তারপর রান্নাঘরে গিয়ে রান্না বান্না কমপ্লিট করবো, মানে রাত্রের খাবার দাবার। চলুন টাটা, দেখা হচ্ছে কাল সকাল থেকে।